ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে সমর্থন দিলেও গাজায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিরাপত্তার অজুহাতে অব্যাহত রেখেছে সেনা অভিযান। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতায় টিকে থাকতে আপাতত ট্রাম্পকে সমর্থন দিলেও বাস্তবে শান্তি পরিকল্পনা ভেস্তে দিতে চান নেতানিয়াহু। তাই মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব আদৌ সফলতার মুখ দেখবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ট্রাম্পের শান্তি প্রস্তাবে আগ্রহ দেখালেও বাস্তবে এখনও একই আছে গাজার পরিস্থিতি। ইসরায়েলি ট্যাঙ্কের গোলাবর্ষণে প্রতিনিয়তই ঝরছে নিরীহ গাজাবাসীদের প্রাণ। তবে গোপনে নয়, গাজায় বোমা হামলা বন্ধ হয়েছে এমন মিথ্যাচার ছড়ালেও এই মুহূর্তে যুদ্ধবিরতি হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেল আবিব। গাজা উপত্যকার ভেতরে বোমা হামলা আপাতত বন্ধ, তবে এখনই কোনো যুদ্ধবিরতি হচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশ, যুদ্ধক্ষেত্রে সৈন্যদের জীবনে হুমকি আসলে আত্মরক্ষার জন্য প্রতিরোধমূলকভাবে পাল্টা আক্রমণ চালানো হবে। এদিকে ইসরায়েলি বাহিনীর এসব বর্বরতা যেন দেখেও না দেখার ভান করছে যুক্তরাষ্ট্র। এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি বাহিনীর এসব বর্বরতার নিন্দা না জানিয়ে বরং তেল আবিবের মিথ্যাচারকেই প্রচার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্পষ্টতই বন্দীদের বের করে আনতে বোমা হামলা বন্ধ করতে হবে। সৌভাগ্যবশত ইসরায়েলিরা ঘোষণা করেছে তারা এখন অঞ্চলটির সব আক্রমণাত্মক অভিযান স্থগিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এমন উদাসীনতারই সুযোগ নিচ্ছে নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে আপাতত ট্রাম্পের সুরে সুর মেলালেও গোপনে গাজায় যুদ্ধবিরতির চুক্তি হতে দিতে চান না এই কট্টরপন্থী ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু যতদিন সম্ভব ক্ষমতায় থাকতে সবার সাথে প্রতারণা করার চেষ্টা করছেন, কিন্তু তার ট্রাম্পকে দরকার। যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারে না, আর ট্রাম্পের সমর্থন ছাড়া তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। তবে আমি মনে করি তিনি চুক্তিটা ভেস্তে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন। এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় কবে নাগাদ শান্তি ফিরবে তা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।